হক বাবা শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ। ইয়া সুলতানুল আরিফিন হক বাবা শাহ সুলতান, ইয়া মৌলা আলী মুশকিল কুশা হায়দার আলী জুলফিকার আলী আলাইহিসসালাম ওয়াজহু মা ফাতেমা হাসান ও হুসেন পাঞ্জাতনের শাহানশাহে দরবারে জানাই লাখ কোটি সাজদাহ। আয় রাব্বুল আলামিন, আমাকে চিনতে দাও, আমাকে চিনতে দাও। আল্লাহ, তোমার মেহেরবানিতে আমি যেন আমাকে চিনি এরকম তৌফিক দাও। আমিন আমিন। বিষয় হলো, আমি থাকবো না, তুমি থাকবা না, তুমিও থাকবা না, উনিও থাকবে না। যে থাকবে তাকে এই দরবারে রেখে যেতে হবে। কথাটা বোঝার চেষ্টা করো। আমরা যখন কেউ থাকবো না, কে থাকবে? তাকে এই দরবারে সেটেল করতে হবে। তাকে কি করতে হবে? এই দরবারে স্থায়ীভাবে রেখে যেতে হবে। এখন জানতে হবে, আমি থাকবো না, আমার যেতে গা হবে, তুমি থাকবা না, তোমার যেতে গা হবে, আমরা সবাই যাবো গা। তাহলে থাকবে কে? থাকবে একমাত্র আল্লাহ ও রাসূল। আল্লাহ ও রাসূলের মধ্যে ঈমানকে মজবুত করে কুঠা মারতে হবে। আল্লাহ ও রাসূলের মাধ্যমে ঈমানকে কুঠা মারতে হবে। ঈমানি শক্তি দিয়ে আল্লাহ ও রাসূলের কে রোপণ করতে হবে। কোথায় রোপণ করবা? এই দরবারে না, তোমার এই দেহরাজ্যের মাধ্যমে রোপণ করতে হবে। আল্লাহ ও রাসূল যখন বৃক্ষ রোপণ করলে ফল দেয়, আল্লাহ রাসূল যখন এখানে থাকবে তখন এই দরবার দীর্ঘজীবী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ ও রাসূলকে এই দরবারে রাখতে হবে। তুমি মনে করো টাইসওয়ালা ঘর করলা, মরে যেতে হবে, যেতে গা হবে। স্বর্ণ দিয়ে ঘর করলা, থাকতে পারবা না, মরতে হবে। শ্বেত পাথর দিয়ে করলা, থাকতে পারবা না, মরতে হবে। রাজপ্রাসাদ বানাইলা, ওই ঘরে থাকতে পারবা না, তোমার মরতে হবে, তোমার যাইতে গা হবে। তদ্রুপ যেহেতু যাইতে গা হবে, যত সুন্দর রাজপ্রাসাদেই তৈরি করো না কেন, তোমার যেতে গা হবে। এমন একটা রাজপ্রাসাদ দুনিয়ার মাধ্যমে নাই যে তুমি জন্ম নিলে থাকতে পারবা। জন্ম নিলেই তোমার যেতে হবে। কোথায় যাবে? তোমার মালিকের কাছে। তোমার মালিক কোথায়? তোমার মালিকের সন্ধান করতে গিয়ে তোমার মাধ্যমে ডুবতে হবে। তোমার মাধ্যমে যদি ডুবতে পারো তাহলে তোমার মালিকের সন্ধান সম্ভব পাওয়া, আর না হয় দুনিয়ার কোথায়ও পাবে না। তাহলে তোমার মাঝে ডুব দিলে লাগবে কি? আর একজন দেখনেওয়ালা, যে তোমার মালিকরে দেখে সেই ব্যক্তি লাগবে। সেই মুর্শিদ কেবলার উসিল্লা করে, হযরত বাবা শাহ সুলতান কা উসিল্লা করে, মাওলা আলী মুশকিল কুশা হায়দার আলী জুলফিকার আলী আলাইহিসসালাম ওয়াজহু মা ফাতেমা হাসান ও হুসেনের পাক পাঞ্জাতনের মতে পথে থেকে সেই মালিকের ঘরে গিয়ে ডুব দিতে হবে, মালিকের সাথে সাক্ষাৎ করতে হবে। তাহলে তোমার মালিকের কাছে যাওয়ার আগেই সেই সংযোগ, যোগাযোগ, মাখামাখি করতে হবে। আর তুমি মনে করবা যে না, আমি টাকা পয়সা করছি, আমি থাকবো চিরস্থায়ী, না, হবে না। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি আইলোরে ওয়ারেন্ট। তুমি যত বড় হোক, মন্ত্রী, ম্যাজিস্ট্রেটে যা কিছু হও না কেন, থাকতে পারবা না, যেতে গা হবে। কার কাছে যাবা? মালিকের কাছে। তাহলে মালিকের কাছে গেলে তোমার এখান থেকে চিনা জানা করে যেতে হবে। আর না হয় তুমি চিনবা না, যাইবা, দেখ কোথায় যাইবা? হ্যাঁ, অন্ধকার কবরে, কবর বলতেছে কবরে গিয়ে আল্লাহ পাইবা না, কবর তো আল্লাহ নাই। মরা দেহের মাধ্যমে যখন আল্লাহ থাকবে না, তখনই তো ডেড বডি। আল্লাহর হুকুম রুহু যখন থাকবে না, তখনই তুমি ডেড বডি। তখন তোমার এই কবর, তুমি গন্ধ বাইরেইব দেখা, পচা গল্লা যাইবে দেখে এই কবর
প্রয়োজন হবে। ওই কবরে আল্লাহ থাকে না, এই কবরে আল্লাহ থাকে। এইখানে তাইকে আল্লাহকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, সাজাইতে হবে। আমার আল্লাহকে আমি সাজাবো আমার মন মতো। জান্নাত শব্দ সুন্দর, কিন্তু দেখা গেল জান্নাতে কিছুই নাই, খালি একটা মাঠ। জান্নাতে তোমার কিছু করতে হলে এখানে এই দেহের মাধ্যমে রোপণ করতে হবে, আমল করতে হবে, নেক আমলের জুড়ে আল্লাহ পাক জান্নাতে রোপণ করবে। ও জান্নাতের লোভে তুমি আল্লাহকে চাইলা না, সেজদা করলা, আল্লাহকে দেখলা না। আল্লাহকে না দেখলে তুমি জান্নাত পাইবা কে দিব তোমার? আল্লাহ। তুমি তো আল্লাহই চিনো না, জান্নাত কিভাবে চিনবা? তুমি তো আল্লাহকেই চিনো না। আমাদের স্পষ্ট কথা, আল্লাহ ও রাসূলের মতে পথে থেকে আল্লাহকে রাজি খুশি করাইতে হবে এখানে, ওইখানে না। এইখানে মাটির কবরে গেলে হ্যাঁ আমার লাগে দোয়া পড়াইতেছে, অমুকে দোয়া করতেছে, কোনো কাজে আসবে না, কোনো দোয়া কবুল হবে না যদি সে ইমানদার না হয়। মিথ্যা যদি কোনো ব্যক্তি, জীবনে এমন কোনো আলেম নাই যে হ্যাঁ মিথ্যা কথা কইছে না, তাহলে পৃথিবীর মাধ্যমে যত আলেমই আছে মিথ্যা কথা বললে তাকে হ্যার দোয়া তো কবুলই হবে না। এই জন্য যেতে হবে বুজুর্গর কাছে। বুজুর্গ কারা? যারা দুনিয়া ছেড়ে দিয়েছে, রাস্তায় ঘুরছে, শরীরের কবর নাই, কাপড়ের কবর নাই, মুছের কবর নাই, কাইটা গেছে গা এইটার কবর নাই, ওর কাছে যেতে হবে। ওই হালে আছে। বড় বড় পিসাব সাজ্জা বয়ে রইলাম, তার কাছে গেলে আল্লাহ পায়ালাইবা, রাসূল পায়ালাইবা না, তারাই তো জানে না। যারা পাইছে তাদের মাধ্যমে। আমাদের বাংলাদেশের অনেক দরবার আছে যারা আল্লাহ রাসূল পেয়েছে, তারা এখন নাই, 100, 200, 300 বছর হয়ে গেছে গা। তারা যারা সন্তান রেখে গেছে, আওলাদ রেখে গেছে, আওলাদের মাধ্যমে কি পাইবা তুমি? তুমি তার রক্ত পাইবা, গোষ্ঠী পাইবা, তাইলে আল্লাহ কি পাইবা? আল্লাহ কি তার মাধ্যমে আসছে? তাহলে বড় বড় পিসাবের, বড় বড় দরবারে, বড় বড় মাওলা নাই, কোনো ফায়াজ হবে না। তোমার মাধ্যমে আল্লাহকে রোপণ করতে হবে, আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে তোমার মাধ্যমে, দূরে না, দেশের মাধ্যমে না। এই দেহটা 3.5 হাত দেহটায় যা আছে ভ্রমণ্ডলে তা আছে এই দেহ বান্ডে। এই বান্ডটার মাধ্যমে তোমাকে রোপণ করতে হবে। আজকের যেই কথাটা সেটা হলো, আমি থাকবো না, তুমি থাকবে না, তা বলে এই দরবার কি থাকবে না? এই দরবারে আল্লাহ ও রাসূলের রহমত, বরকত, হ্যাঁ আল্লাহ রলির বরকতে, মাওলা আলী মুশকিল কুশা পাঞ্জাতন কা বরকতে, হ্যাঁ মাওলা আলী কা ওয়াস্তে, দয়াল নবীর ওয়াস্তে, হ্যাঁ আমাদের এই দরবারের রহমত বরকত আসা যাওয়া করবে। আর তেমনি যুগের পর যুগ মানুষজন থেকে ধরে যত পশু পাখি আল্লাহর সৃষ্টি আছে সবাই আসা যাওয়া করবে। আমার সামনে মাঝে মাঝে বড় বড় সর্প পড়ে, ছোটো ছোটো সর্প পড়ে, এইটা পড়ে সেটা পড়ে, এই পাখি পড়ে সেই পাখি পড়ে, তাহলে তারা আসতেছে যাইতেছে। শুধু মানুষ নয়, মানুষ তো আসতেছে ইনশাল্লাহ। হাই রোডের পাশে গেট খোলা রাখলে কম বেশ মানুষ ঢুকে। যারা জানতে পারছে যে আল্লাহ আমার মাধ্যমে, আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছে, তোমাকে যা দিয়েছে তা আর কাউকে দেয় নাই, কোনো সৃষ্টিকে দেয় নাই, আশরাফুল মাখলুকাতের মাধ্যমে যা আল্লাহ পাক দিয়েছেন। তো দ্রুপ আমাদের করতে হবে কি? নিজকে নিজে চিনতে হবে। কার মাধ্যমে? আত্মসমর্পণের মাধ্যমে। আমি যখন আমার কলার ধার বাঁধন ধইরা, সাইফুল পাগলার কলার ধার ধইরা নিয়ে যখন আমি হযরত শাহ সুলতানের কদমের মাধ্যমে সরতে পারবো, সেদিন থেকে আমি আমার চিন্তা হতে দূরে থাকতে পারবো। আমার আর কোনো চিন্তা নাই। আমি আত্মসমর্পণ করলাম কার কাছে? আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। ভালোবাসার মাধ্যমে ফাঁকফুক থাকতে পারে, কিন্তু গুরু শিষ্যের ভক্তি ও চাওয়া পাওয়ার মাধ্যমে কোনো ফাঁকফুক নাই। সরাসরি আল্লাহকে বাকি কিছু
যেন আমি জান্নাত চাই, বাকি জান্নাত এই দুনিয়ার মাধ্যমে পাইতে হবে। আমি এখন সুস্থ আছি, আমি জান্নাতে আছি। আমি এখন সুস্থ খাবার খাইতেছি, আমি এখন জান্নাতের নিয়ামত খাইতেছি। আমি অসুস্থ হয়ে গেলে রসগোল্লাও ভালো লাগবে না, হরিণের গোস্তও ভালো লাগতো না, খাইতে পারবো না, তখন আমি জাহান্নামী। যখন অসুস্থ হয়ে যাব, অসুস্থ ঠান্নামি হলো জাহান্নামের আযাব। আর দুনিয়ার শান্তি হলো নেক আমলের বরকত। আর নেক আমল করতে হলে আগে ঈমানকে ঠিক করতে হবে। কি করতে হবে? ঈমানকে ঠিক করতে হবে। এই জন্য জানিয়া করিও মন, বুঝিয়া করিও মন, চিনিয়া ধরিও চরণ, করলে ফকিরি, না চিনিলে নুরি চরণ, ঠিক হবে না ফিকিরি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।